এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। যাদের খুব বিশেষ টাকার প্রয়োজন, যদি আপনি শীঘ্রই অনেক টাকা উপার্জন করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই দেখুন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তুলসী গাছের যে শুকনো কাঠ, সেই শুকনো কাঠ দ্বারা কয়েকটি প্রতিকারের কথা বলবো, যে প্রতিকারগুলি আপনাদের জীবনে আর্থিক যে সমস্যা, সেই আর্থিক সমস্যাটি দূর করবে। তুলসী গাছের শুকনো কাঠ দ্বারা এই প্রতিকার আপনার বাড়িতে ধনের অভাব অনাটনকে শেষ করবে, জীবনে প্রচুর পরিমাণে উপার্জন বৃদ্ধি পাবে এবং আর্থিক সংকট থেকে আপনি মুক্তি পাবেন। তুলসী গাছ সাধারণত আমাদের সকলের বাড়িতেই থাকে। তুলসী গাছের বিশেষতা এবং তুলসী গাছের গুণ অনেক বেশি। তুলসী গাছ যে বাড়িতে থাকে সে বাড়িতে সর্বদা সুখ শান্তি সর্বদা থাকে। তুলসী গাছকে মা লক্ষ্মীর স্বরূপ বলা হয়। তাই যদি প্রতিদিন তুলসী গাছকে সেবা যত্ন করা হয়, মা লক্ষ্মী এবং শ্রীহরি বিষ্ণু নারায়ণ খুবই প্রসন্ন হয়ে থাকে। যে বাড়িতে তুলসী গাছকে সম্মান দেওয়া হয় সেই বাড়িতে কখনো দরিদ্রতা আসে না। যারা তুলসী গাছকে নিত্য পুজো করে থাকে, যারা তুলসী গাছের সামনে দাঁড়িয়ে প্রণাম করে থাকে, তাদের জীবনে সর্বদা সুখ শান্তি, তাদের জীবনে সর্বদা ধন সম্পত্তির আগমন হয়ে থাকে। তুলসী গাছ এমন একটি গাছ, তুলসী গাছ একজন মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে। তুলসী গাছ অনেক চমৎকার এক গাছ এবং মা লক্ষ্মীর স্বরূপ হিসাবে এই গাছকে বলা হয়। তাই বাড়িতে তুলসী গাছ থাকা অত্যন্ত দরকার এবং তুলসী গাছের একটি বিশেষ দিক রয়েছে, সেই দিকেই তুলসী গাছকে রোপণ করা উচিত। যদি আপনার বাড়িতে তুলসী গাছ আছে, সেই ক্ষেত্রে আপনি এই কথাটিকে অবশ্যই আপনি মনে রাখবেন যে তুলসী গাছের যে দিক রয়েছে সেই দিকেই তুলসী গাছকে রাখা উচিত। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করবেন এবং এই ভিডিওটিকে লাইক এবং একটি শেয়ার অবশ্যই করবেন, যাতে ভিডিওটি দেখে অন্যেরাও উপকৃত হতে পারে। তো ধন সম্পত্তি আমাদের অনেক দরকার। বর্তমান সময়ে টাকা পয়সা ছাড়া জীবনে কখনোই কোনো কিছু হয় না। তো মানুষ টাকা পয়সা উপার্জন করার জন্য যথাসাধ্য চেষ্টা করে, মানুষ পরিশ্রম করে কষ্ট করে থাকে। তো টাকা পয়সা উপার্জন করার জন্য পরিশ্রম কষ্ট করার পরও অনেক সময় আমরা সেই ফলটি আমরা পাই না। তো আজকে আমি বলবো যে আপনার বাড়িতে যে তুলসী গাছ আছে, সেই তুলসী গাছ দ্বারা এমন কিছু প্রতিকার আছে, যে প্রতিকারগুলি করলে আপনার বাড়ির উপর সর্বদা মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে। মা লক্ষ্মীর কৃপা যখন আপনার বাড়িতে থাকবে, আপনার বাড়ির উপর কোনোদিনও কোনো ধরনের দরিদ্রতা আসবে না। আপনার বাড়িতে সর্বদা সুখ শান্তি থাকবে। তুলসী গাছ আমাদের সকলের বাড়িতেই থাকে এবং তুলসী গাছের শুকনো কাঠ দ্বারা আপনাকে এই প্রতিকারটি করতে হবে। আপনার বাড়িতে যে তুলসী গাছ আছে, সেই তুলসী গাছের যে শুকিয়ে যাওয়া যে কাঠ, সে শুকিয়ে যাওয়া কাঠ আপনাকে সংগ্রহ করতে হবে। আমাদের সকলের বাড়িতে তুলসী গাছ থাকে এবং তুলসী গাছ ঋতু হিসাবে তুলসী গাছ শুকিয়ে যায়। যে অংশটি শুকিয়ে গেছে, তুলসী গাছের যে ডালটি শুকিয়ে গেছে, সেখান থেকে আপনি একটি ডাল আপনি তুলে নিয়ে আসবেন। তুলে আনার পর সেই ডালটিকে আপনি 7টি টুকরো করে নেবেন। ছোট ছোট টুকরো করলেও হয়ে যাবে। তো একটি শুকনো তুলসী গাছের ডাল তুলে এনে সেই ডালটিকে 7টি টুকরো করার পর আপনি সেই ডালটিকে আপনাকে সাদা সুতো দ্বারা সেটিকে আপনি বেঁধে নেবেন, ভালোভাবে বেঁধে নেবেন এবং এই কাজটি আপনাকে করতে হবে বৃহস্পতিবারে। বৃহস্পতিবারে এই কাজটি করলে আপনার বাড়িতে কোনোদিনও ধন সম্পত্তির অভাব হবে না। যদি আপনার হঠাৎ করে খুবই টাকার প্রয়োজন, আপনি যে কোনো জায়গা থেকে আপনি সেই টাকা উপার্জন করার জন্য বা যে কোনো সুযোগ সুবিধা আপনি পাবেন আপনার বাড়িতে টাকা আসার জন্য। দেখুন, ভগবান বিষ্ণু অর্থাৎ নারায়ণ যদি সন্তুষ্ট থাকে, যে বাড়ির উপর নারায়ণ সন্তুষ্ট থাকবে, সে বাড়ির উপর মা লক্ষ্মীর কৃপা সর্বদা পড়বে। মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য, মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য নারায়ণকে সন্তুষ্ট করতে হয়। নারায়ণের কৃপা যদি থাকে, আপনার বাড়ির উপর মা লক্ষ্মীর কৃপা সর্বদা থাকবে। তো 7টি শুকনো তুলসী গাছের কাঠ নিয়ে নেবেন, সেগুলিকে আপনি সাদা সুতো দ্বারা আপনি ভালোভাবে বেঁধে নেবেন। বাঁধার পর বৃহস্পতিবারে এই উপায়টি আপনি করবেন। আপনার যে পুজো ঘর আছে, যে মন্দির আছে, সেখানে আপনি যাবেন। শ্রীহরি বিষ্ণুর সামনে আপনি একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নেবেন এবং সেখানে আপনি সেই সুতো দ্বারা বাঁধা সেই 7টি তুলসী গাছের যে শুকনো কাঠ সেগুলি রাখবেন। রাখার পর আপনাকে বলতে হবে এই মন্ত্রটি, ওম নমো ভাগবতে বাসুদেবায়। ওম নমো ভাগবতে বাসুদেবায়। শ্রীহরি বিষ্ণুর এই
মন্ত্র আপনি বলবেন, সেখানে আপনার পুজো মন্দিরে সেটিকে রাখবেন। রাখার পর এই মন্ত্রটি বলবেন, বলার পর সামান্য একটু হলুদ নিয়ে নেবেন, হলুদের গুঁড়ো, সেটিকে পেস্ট বানিয়ে নিয়ে আপনি সেই হলুদের পেস্টটি আপনি সেই যে তুলসী গাছের শুকনো কাঠ আপনি সাদা সুতো দ্বারা বেঁধে রেখেছেন তার উপর সেই হলুদের প্রলেপ দেবেন। প্রলেপ দেওয়ার পর আপনি বৃহস্পতিবারে সেইটিকে সেখানে আপনার পুজো মন্দিরে আপনি সেখানে রেখে দিন। শুক্রবারে স্নান আদি করার পর সকালবেলা সেইটিকে যে শুকনো কাঠ আপনি সাদা সুতো দিয়ে বেঁধে রেখেছিলেন সেটিকে সেই মন্দিরের থেকে তুলে নিয়ে এসে আপনার বাড়িতে যে জায়গায় আপনি ধন সম্পত্তি রাখছেন, যেখানে আপনি আপনার উপার্জনের কিছুটা অংশ ভবিষ্যতের জন্য আপনি রাখছেন, সেই জায়গায় সেটিকে যত্ন সহকারে আপনি রেখে দেবেন। এই কাজটি করলে আপনার বাড়িতে যদি আপনার ধনের অভাব হচ্ছে, যদি বাড়িতে ধন টিকছে না, যদি আপনার জীবনে টাকা পয়সা আসছে না, উপার্জন হঠাৎ করে কমে গেছে, যদি আপনার ব্যবসা হঠাৎ করে খারাপ হয়ে গেছে, সেই ক্ষেত্রে এই উপায়টি অনেক ভালো কাজে দেবে। এই প্রতিকারটি করলে জীবন থেকে ধনের অভাব অনাটনটি দূর হয়ে যাবে। দ্বিতীয় যে উপায়টি, এই উপায়টিও আপনাকে করতে হবে বৃহস্পতিবারে। একটি কথা আমি আমার ভিডিওতে সর্বদা বলে থাকি যে সর্বপ্রথম আমাদের বাড়িটিকে শুদ্ধ করতে হয়। যদি আমাদের বাড়িতে অশুভ শক্তির প্রবেশ খুব বেশি থাকে, যদি আমাদের বাড়িতে নেগেটিভ এনার্জি যদি খুব বেশি থাকে, তাহলে তার যে প্রভাব, সেই প্রভাব আমাদের জীবনের উপর পড়ে, অর্থাৎ আমাদের উপার্জনের উপর পড়ে থাকে। যে বাড়িতে নেগেটিভ শক্তি বেশি, যে বাড়িতে অশুভ শক্তি বেশি, সেই বাড়ির উন্নতি হঠাৎ করে থেমে যায়, হঠাৎ করে সেই বাড়ির অবনতি চলে আসে। বাড়িটিকে শুদ্ধ করতে হলে আপনাকে এই উপায়টি করতে হবে। এই উপায়টি করার জন্য আপনাকে বৃহস্পতিবারটিকে বেছে নিতে হবে। আপনি তেমনি শুকনো তুলসী গাছের 7টি টুকরো নিয়ে নেবেন এবং 7টি শুকনো যে ডাল সেটি নিয়ে নেবেন, সেটিকে তেমনি আপনি সাদা সুতো দ্বারা আপনি বেঁধে নেবেন। বাঁধার পর আপনি গঙ্গা জল নিয়ে নেবেন। গঙ্গা জলে সেই কাঠটিকে দিয়ে আপনি সেই কাঠটি যে সাদা সুতো দিয়ে যে শুকনো তুলসী গাছের কাঠ আপনি বেঁধে রেখেছিলেন সেটি গঙ্গা জলে আপনি ঢুকাবেন। সেটিকে গঙ্গা জলে আপনি ভেজাবেন। ভেজানোর পর সেই শুকনো কাঠ দ্বারা সেই গঙ্গা জল আপনার বাড়ির প্রতিটি রুমে, প্রতিটি কোণায় সেটিকে ছিটিয়ে দিন, একমাত্র বাথরুম ছাড়া। বাথরুম ছাড়া আপনি রান্নাঘর থেকে শুরু করে শয়নকক্ষ, আপনার ড্রয়িং রুম, প্রতিটি জায়গায়, প্রতিটি কোণায় আপনি সেটিকে ছিটিয়ে দিন। এতে কি হয়, যদি আপনার বাড়িতে অশুভ শক্তি খুব বেশি আছে, যদি আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি, যে নেগেটিভ এনার্জিকে আমরা চোখে দেখতে পাই না, কিন্তু সেই নেগেটিভ এনার্জি আমাদের জীবনে অনেক খারাপ প্রভাব দিয়ে থাকে। যদি আপনার বাড়িতে ঢুকতে ইচ্ছা করে না, আপনার মনে হচ্ছে যে আপনার বাড়িতে কিছু একটা আছে যে জিনিসটি আপনার জীবনে খুব খারাপ প্রভাব দিচ্ছে, বাড়িতে অশান্তি চলছে, বাড়িতে সুখ শান্তি পূর্বের তুলনায় অনেক কমে গেছে, যদি এমনটা মনে হয় তাহলে এই উপায়টি আপনি করুন। সেই তুলসী কাঠ দ্বারা সেই গঙ্গাজল সম্পূর্ণ বাড়িতে আপনি ছিটিয়ে দিন, শুধু বাথরুমে ছেটাবেন না। এই কাজটি করলে যদি আপনার বাড়িতে অশুভ শক্তি আছে, সেই অশুভ শক্তি তৎক্ষণাৎ আপনার বাড়ির থেকে দূর হয়ে যাবে, আপনার বাড়িটি শুদ্ধ হয়ে যাবে, বাড়িতে ভগবানের বাস হবে। এই কাজটিকে করুন। যদি আপনার বাড়ি শুদ্ধ থাকে, যদি বাড়িতে পজিটিভ এনার্জি থাকে, নেগেটিভ এনার্জি যদি বাড়িতে না থাকে, তাহলে আপনার জীবনেও প্রচুর পরিমাণে উন্নতি চলে আসবে। এই কাজটি করুন। এই কাজটি করলে আপনার অনেক উন্নতি হবে। তৃতীয় যে উপায়টি হচ্ছে, এই উপায়টি করলে আপনার বাড়িতে লক্ষ্মী স্থির থাকবে। লক্ষ্মী স্থির থাকবে। যে বাড়িতে লক্ষ্মী স্থির হয়ে থাকে, সে বাড়িতে সর্বদা ধনের অভাব কোনোদিনও হয় না। সেই বাড়িতে সর্বদা ধনের আগমন হয়ে থাকে। বিভিন্ন উপায়ে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সুযোগ সুবিধায় সেই বাড়িতে ধন চলে আসে। আপনাকে কি করতে হবে, আপনি তেমনি শুকনো তুলসী গাছের মূল নেবেন। এই জায়গায় আপনাকে শুকনো তুলসী গাছের কাঠ ব্যবহার করতে হবে না। আপনি তুলসী গাছের, যে তুলসী গাছ শুকিয়ে গেছে, সেই তুলসী গাছের শুকনো মূল আপনি নেবেন। সেটিকে আপনি ভালোভাবে পরিষ্কার জলে আপনি সেটিকে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করার পর আপনি হলুদ কাপড়ে আপনি সেটিকে বেঁধে নেবেন। বাঁধার পর আপনার পুজো ঘরে সেটিকে রাখবেন। রাখার পর বৃহস্পতিবারে আপনাকে এই কাজটি করতে হবে। আপনার পুজোর ঘরে রাখার পর আপনাকে শ্রীম শ্রীম শ্রীম, এই মন্ত্রটি হচ্ছে মা লক্ষ্মী
লক্ষ্মীর একটি অলৌকিক বীজ মন্ত্র। আপনাকে শ্রীম শ্রীম শ্রীম, আপনার যতটুকু সময় আছে আপনি শ্রীম মন্ত্র আপনি জপ করুন। জপ করার পর সেই যে হলুদ কাপড়ে আপনি শুকনো তুলসী গাছের মূলটি রেখেছেন সেটিকে বেঁধে আপনার বাড়ির যে প্রধান দরজা, যে দরজা দিয়ে বাড়িতে সকলেই প্রবেশ করে, সেই দরজার ভেতর দিক থেকে আপনি সেটিকে উপরে মধ্যখানে আপনি সেটিকে ঝুলিয়ে রেখে দিন। এতে কি হবে, মা লক্ষ্মীর কৃপা সর্বদা আপনার বাড়ির উপর থাকবে, সর্বদা মা লক্ষ্মীর কৃপা থাকবে, সর্বদা মা লক্ষ্মী আপনার বাড়িতে স্থির হয়ে থাকবে। নারায়ণের কৃপা আপনার বাড়ির উপর থাকবে। যেখানে নারায়ণ এবং মা লক্ষ্মী থাকে সে বাড়িতে অজস্র সুখ শান্তি থাকে। সে বাড়িতে থাকা প্রতিজন ব্যক্তি রাতারাতি লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারে। যদি আপনার বর্তমান সময় খারাপ চলছে, সেই ক্ষেত্রে মা লক্ষ্মীর কৃপাতে আপনার জীবনে বিভিন্ন সুযোগ সুবিধা চলে আসবে আপনার জীবনে মানি আর্নিং করার জন্য। তো এই উপায়গুলি করুন তুলসী গাছের দ্বারা। এই উপায়গুলি আপনার জীবনে অনেক ভালো প্রভাব দিয়ে থাকবে। তবে যে কোনো উপায় করার পূর্বে সেই উপায়টির উপর, সে প্রতিকারটির উপর, ভগবানের উপর, ঈশ্বরের উপর ভক্তি, বিশ্বাস এবং আস্থা রাখতে হয়। যদি আপনার মনে সন্দেহ বা সংকোচ থাকে, সেই ক্ষেত্রে সেই উপায় করলে আপনি হয়তো ভালো ফল নাও পেতে পারেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।